তারাবি খতমে তারাবিও সুন্নাত নয় আর সূরা তারাবিও সুন্নাত নয়, কোনটাই সুন্নাত নয়। ফাকরাউ মা তায়াসসার মিনাল কোরআন, আল্লাহ বলছেন যা সহজ হয়। যদি কোন মসজিদে ভালো হাফেজ পেয়ে যান আর গোটা খতম করে তো ভালো কথা, আর যদি খতম না করে সেটাও সুন্নাত। একবারে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত খতম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তারাই পড়েছেন, এরও কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে সাহাবায়ে কেরাম তাবেঈনদের যুগে যারা ভালো হাফেজ ছিল, যেমন উবাই বিন কাব, তামিম দারি, এরা ভালো হাফেজ ভালো কারি ছিল, তাদের ইমামতিতে তারাই পড়ানো হইতো। সুতরাং যদি কোন জায়গায় খতম করানো হয় সেটাও ভালো, কিন্তু বেশি খতম না, যেই খতমে নিজেও বুঝে না যে কি পড়লাম, আর যারা মুক্তদি তারা শুনে বুঝতে পারে না যে কোন আয়াত পড়া হয়েছে, বুঝতে পারে, এত এক্সপ্রেস পড়া হয়, এই পড়া আল্লাহ কবুল করবেন না। তবে বেশিরভাগ মসজিদে রমজানের সময় কোরআন খতম দেয়, আর এটা ভালো মাশাআল্লাহ। তবে আমার জানা মতে কিছু মসজিদে এতে করে লোকজনের সমস্যা হয়ে যায়, কারণ তারা রমজানে তারাবির নামাজে পুরো কোরআন শরীফ খতম দিতে চায়, আর তারা তাড়াতাড়ি করে নামাজ শেষ করতে চায়, সেজন্য খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে। আর অনেক সময় দেখবেন যে তারা রুকু আর সিজদায় খুব অল্প সময় ধরে থাকে। একবার আমি এরকম একটা মসজিদে গিয়েছিলাম, সেখানে নামাজের মধ্যে ইমাম যখন সিজদায় গেলেন, আমিও সিজদায় গেলাম, তিনি একবার উঠে আরেকবার সিজদা দিলেন। আমার প্রথম সিজদা শেষ আর ইমামের দ্বিতীয় সিজদা তখন। আল্লাহু আকবার। এখন এটা ঠিক না ভুল? এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 757। একবার আমাদের নবী মসজিদের ভেতরে গেলেন, আর এক লোক নবীকে অনুসরণ করল। তারপর নামাজ পড়া শেষ হলে সেই লোক নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম। নবী তাকে উত্তর দিয়ে তারপর বললেন যে তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়নি। সেই লোক আবার নামাজ পড়ে নবীর কাছে ফিরে আসলো। নবী তখন বললেন তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। সেই লোক তৃতীয়বারের মতো নামাজ আদায় করলো, তারপর নবীর কাছে আসলো। নবী আবারও বললেন যাও নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়নি, তৃতীয়বার। তখন সেই লোক বলল এর চেয়ে ভালো করে আমি নামাজ পড়তে পারবো না, হে রাসূল আমাকে শেখান কিভাবে পড়ব। তখন নবী তাকে বললেন যে তুমি তাকবীর দেওয়ার পরে দাঁড়ানো অবস্থায় বিভিন্ন সূরা পড়বে পবিত্র কোরআন থেকে, যেগুলো অন্তর থেকে জানো, কোরআনের যে সূরাগুলো তুমি জানো সেগুলো পড়বে। তারপর তুমি রুকু করবে এবং রুকুতে গিয়ে প্রথমে তুমি সুস্থির হবে, তারপর বলবে সকল প্রশংসা আল্লাহর, সুবহান রাব্বিয়াল আযীম, যতক্ষণ না সোজা দাঁড়িয়ে সুস্থির হও। তারপর তুমি সিজদায় যাবে শান্তভাবে যতক্ষণ না সুস্থির হও। তারপর বলবে সুবহান রাব্বিয়াল আলা, সকল প্রশংসা আল্লাহ যিনি সবার উপরে, 3 বার। তারপর তুমি উঠে বসবে যতক্ষণ না সুস্থির হও, আর এভাবে নামাজ পড়ে যাও। তার মানে এই পজিশনগুলো, রুকু, তারপর সিজদা, তারপর রুকু থেকে যখন উঠবেন আর 2 সিজদার মাঝখানে আপনি থাকবেন সুস্থির হয়ে। তাড়াতাড়ি করে ওঠা বসা করতে পারবেন না। যদি এমন করেন ধরে নেওয়া হবে আপনার নামাজ কবুল হয়নি, যেন আপনি নামাজই পড়েননি। তাহলে যদি তাড়াতাড়ি করে তারাবির নামাজ পড়েন, রুকু সিজদা বা খুব তাড়াতাড়ি ধরে নেওয়া হবে আপনি নামাজ পড়েননি। তবে সবচেয়ে ভালো যদি ধীরে ধীরে পড়েন, শান্তভাবে। যদি মনে করেন 20 রাকাত পড়তে আপনি পারবেন না, তাহলে 8 রাকাত পড়েন, তবে সেটা শান্তভাবে সুস্থির হয়ে আর ধীরে ধীরে পড়বেন। এমন কোনো হাদিস নেই যেখানে নবী বলেছেন অথবা কোনো সাহাবী যে এই সময় কোরআন খতম দেওয়াটা আবশ্যিক। এটা করলে ভালো, এটা মুস্তাহাব, করলে ভালো, কারণ রমজান মাসে যত বেশি কোরআন পড়বেন সেটা আপনার জন্য অনেক ভালো। আর অনেকে হয়তো বাসায় কোরআন পড়ে না, তাই অন্তত রমজান মাসে কিয়ামুল লাইলের সময় লোকজন কোরআনের আয়াতগুলো শুনতে পারে, এটা করতে পারলে ভালো, তবে ফরজ না। তারাবি হাদিস দ্বারা প্রমাণিত এই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমাদানে এবং সারা বছরই কিয়ামুল লাইলে কোরআন শরীফ খতম করতেন, সপ্তাহ 1 মাস। সাহাবায়ে কেরাম থেকে সহিহ প্রমাণিত তারা রমাদানের কিয়ামুল লাইলে 1, 2 বা 3 খতম কোরআন পড়তেন। আর সবচেয়ে বড় কথা, তারাবির নামাজ জামাতে পড়া জায়েজ হলো কেন? নফল নামাজে তো জামাত নেই, আছে নাকি? তারাবির নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পড়া হয়েছে জামাতে, ওমর পড়াইছেন। উদ্দেশ্য একটাই, কোরআন শোনা। কাব এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজ রাতে এক কাজ করে ফেলেছি আপনার কাছে না বলে। কি কাজ? বাড়ি গেলাম, ঈশার নামাজ পড়ে আমার বিবি বাচ্চারা বললো তুমি তো হাফেজ, আমরা তো হাফেজ না, তুমি একটু আমাদের ইমাম হয়ে
কিয়ামুল লাইল তারাবি পড়াও। তা আমি ওদের ইমাম হয়ে নামাজ পড়াইছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মানুষ তো রোজা রাখে কিন্তু সবাই তো হাফেজ না কারি না, ছোট ছোট সুরে দিয়ে কিয়ামুল লাইল করে। আমি একজন ভালো হাফেজ কারি রেখে দেবো যিনি ওদেরকে পুরো কোরআন শোনাবেন, ঠিক আছে? তাই জন্য আমার যদি কোরআন খতম মাকসাদ না হবে তাহলে জামাতে তারাবির কোনো দরকার নেই, বাড়িতে একা একা পড়বো, এটাই তো ভালো। মসজিদে খতম তারাবি পড়া হতো, তবে সেই খতমটা খুন করার খতম না, সেই খতমটা দীর্ঘ করে সুন্দর সহি তেলাওয়াত অন্তত 1-1.5 ঘন্টা করে যদি এক পারা পড়া হয় তাহলেই উত্তম, আর নাইলে সূরা পড়াই ভালো। তারাবি মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি তারাবি পড়া যায় তত বেশি সওয়াব। এই জন্য মসজিদে মসজিদে প্রতিযোগিতা শুরু হয়, কোন মসজিদ থেকে কোন মসজিদে তারাবি তাড়াতাড়ি পড়তে পারে। এই যে তারাবি সংক্ষেপ করার প্রতিযোগিতা, এটি মারাত্মক একটি ভুল। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, সলাতুত তারাবিহের জন্য আলাদা কোনো বিধান নাই। এবং আমাদের সমাজে আমরা কোরআন খতমকে বাধ্যতামূলক করে নিয়েছি। বাধ্যতামূলক করার কারণে আমাদের সম্মানিত হাফেজ সাহেবগণ অতি দ্রুত গতিতে তেলাওয়াত করেন, যেটা বোঝা যায় না, তার তেলের খেলাফ, যেটি কোরআন বিকৃতির শামিল, মারাত্মক গুনাহের কাজ, এই কাজগুলো করে থাকেন, যে কিভাবে দ্রুত খতম করা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু সালামা বিন আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তিনি জিজ্ঞাসা করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে কিভাবে সালাত আদায় করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং গায়রে রমাদান সব সময় তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। আর ফাকানা ইউসাল্লি আরবান, তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত সুন্দরভাবে তিনি আদায় করতেন, কত দীর্ঘ করে লম্বা করে তিনি আদায় করতেন, সে ব্যাপারে তোমরা আমাকে প্রশ্ন করিও না। ওয়া ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তারপর আবার 4 রাকাত আদায় করতেন, কত সুন্দর কত লম্বা করে তিনি দীর্ঘ সময় ধরে আদায় করতেন, তোমরা আমাকে সে ব্যাপারে প্রশ্ন করিও না। এমনকি তিরমিজির হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন জামাতে আদায় করেছিলেন, শেষ দিন যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জামাতে আদায় করেছিলেন, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা তারাবি আদায় করতে করতে এমন অবস্থা হয়েছিল যে ফজরের ওয়াক্ত হওয়ার কাছাকাছি হয়ে গিয়েছে, আমাদের সাহারি খাওয়া ফাউত হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করেছেন যে ফজরের আগ পর্যন্ত মাত্র অল্প একটু সময় সাহারি খাওয়ার বিরতি দিয়েছিলেন। এটা আমাদের একটা মারাত্মক ভুল, এবং বাংলাদেশে এটি বহুল প্রচলিত ভুল। অধিকাংশ মসজিদে আমাদের ভাইয়েরা এই ভুল করে থাকেন। যে এজন্য যে সকল ভাইয়েরা মসজিদের দায়িত্বে আছেন, যে সকল ভাইয়েরা মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি, সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি যারা আছেন, তারা অবশ্যই তাদের উপরে এটা দায়িত্ব কর্তব্য যে তারা তাদের মসজিদগুলোতে, তাদের নিয়ন্ত্রণে যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে অবশ্যই তারাবিকে আলাদা পদ্ধতিতে পড়াবেন না। আপনি হাফেজ সাহেবকে, ইমাম সাহেবকে বলে দিবেন যে ফরজ সালাত যেভাবে আদায় করি আমরা ঠিক একইভাবে সালাত তারাবি আদায় করব। প্রথম কথা হচ্ছে যে তারাবির সালাত দ্রুত পড়ার কোনো অপশান নেই। দ্রুত সালাত পড়া, দ্রুত কোরআন তেলাওয়াত করা দুটোই আসলে অশুদ্ধ হওয়ার দিকে আমাদেরকে নিয়ে যায়। তাছাড়া আমরা যারা এক্সপিরিয়েন্স করেছি যে হাফেজ সাহেব যখন খুব দ্রুত পড়েন তখন কিছু বোঝা যায় না, তাই না? তাহলে এই পড়াটা শুদ্ধ নয়, এই পড়াটা শুদ্ধ নয়। আর যদি তিনি সালাতের রুকু সেজদাগুলো খুব দ্রুত করেন, যে মানুষ ঠিকমতো তসবিহ পাঠ করছে না, তাহলে সেটা আরও ভয়াবহ।